নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব, প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। আজকে আমি ফ্রেঞ্চ ফ্রাই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, বাচ্চারা অনেক সময় কিনে খেতেও বেশি পছন্দ করে, তো এইসব খাবার যদি বাড়িতে বানিয়ে নেওয়া যায় সবারই খুব ভালো লাগে খেতে। তো এই জন্য দেখুন, আমি এখানে নিয়ে নিয়েছি 4টে আলু আর একটা ডিম। এই 4টে আলু আর একটা ডিম দিয়ে আমি ফ্রেঞ্চ ফ্রাই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। তো চলুন, প্রথমে আমি আলুগুলোকে কেটে নিচ্ছি। দেখুন, প্রথমে আমি আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, এই যে কালো কালো অংশগুলো, মানে খোসার এতটুকু অংশ যেন না থাকে আলুর গায়ে, এইভাবে ছাড়িয়ে নিতে হবে। এরপর দেখুন, আলুগুলো তো গোল গোল হয়, তা আমি এইভাবে দুপাশটা একটু কেটে আর বাদ দিয়ে দিচ্ছি। এরপর এরকম করে খুব সরুও নয় আবার খুব মোটাও নয়, এইভাবে আমি আলুগুলোকে কেটে নেব। দেখুন, এইভাবে খুব সরুও নয় খুব মোটাও নয়, এরকম টুকরো করে আমি কেটে নিচ্ছি। দেখুন, এরকমভাবে আমি কেটে নিয়েছি। খুব যা করবেন একটু লম্বা লম্বা দেখে আলু নেই, আর আমাদের আলুগুলো আর একটু বড় বড় আলু হলে খুব ভালো হতো। এইভাবে আমি সমস্ত আলুগুলোকে কেটে নিচ্ছি। দেখুন, কেটেই কিন্তু সঙ্গে সঙ্গে জলে দিয়ে দেবেন, নাহলে আলুতে একটা কেমন দাগ ধরে যায়। আমি কিন্তু আগেই জল নিয়ে নিয়েছি, একদম কাটার সঙ্গে সঙ্গে একদম জলেতে ফেলে দিচ্ছি। তো এইভাবে আমি সমস্ত আলুগুলোকে কেটে নেব। দেখুন, সমস্ত আলুগুলোকে কাটা হয়ে গেছে, আর আলুগুলো আমি জলের মধ্যেই কেটে নিয়েছি। এরপর আমি নুনটাকে ধরিয়ে নিচ্ছি। উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়াতে দিয়ে দিচ্ছি জল। জলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। দেখুন, জলটা গরম হয়ে গেছে, আর এরপর আমি এই যে ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য যে আলুগুলোকে টুকরো করে কেটে রেখেছি, এই আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য। দেখুন, এই আলুগুলো খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, তো খুব বেশি সেদ্ধ করিনি, হালকা সেদ্ধ করে নিয়েছি। খুব বেশি সেদ্ধ করলে কিন্তু ভেঙে যাবে, এই হালকা সেদ্ধ করেই আমি এটাকে তুলে নিচ্ছি। দেখুন, আলুগুলোকে তুলে নিয়েছি, এবার ঠান্ডা করে নেবো আলুগুলোকে। দেখুন, আলুগুলো ঠান্ডা হয়ে গেছে। এরপর আলুগুলোতে গায়ে যে জলটা আছে সেই জলটা শুকিয়ে নেওয়ার জন্য আমি দেখুন এখানে একটা পরিষ্কার ন্যাকড়া নিয়ে নিয়েছি, আর এই আলুগুলো তুলে এই ন্যাকড়ার মধ্যে দিয়ে আমি ভালো করে শুকনো করে নেব। জলটা ভালো করে শুকনো করে নেব, এই জলের অংশটা আছে। গায়ে জলের অংশটা আছে, সেগুলো সব শুকনো করে নিতে হবে এরকম করে। দেখুন, আলুর জলগুলো সব শুকনো হয়ে গেছে। এই কাপড়ে করে আমি সমস্ত কিছু শুকনো করে নিয়েছি। এরপর এরকম একটা বড় জায়গা নিয়ে নিয়েছি, তার মধ্যে এই যে শুকনো করা আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এটা ভিজে গেছে, এখন আরেকবার আমি ভালো করে আলুগুলো মুছিয়ে নিচ্ছি, যা যদিও একটু একটু জল আছে। দেখুন, যা জলের অংশ ছিল সমস্তগুলোকে আমি খুব ভালো করে শুকনো করে নিয়েছি। এরপর
এরপর কতগুলো মশলা মিশিয়ে নেবো। তো সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, এখন খুব কম করে সামান্য পরিমাণে আমি নুন দেবো। দিয়ে দিচ্ছি 2 চামচের মতো ময়দা, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, চাট মশলা, সামান্য পরিমাণে বিট নুন, এর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার। একটা ডিম নিয়ে নিয়েছি, ডিমটাকে ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে সমস্ত কিছু আমি একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব সাবধানে মেশাতে হবে, নাহলে কী হবে, এই আলুগুলো ভেঙে যেতে পারে। দেখুন, সমস্ত উপকরণ দিয়ে আমি আলুটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এরপর কড়াটা বসিয়ে দিয়েছি এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নেওয়ার জন্য। কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এরপর কড়াতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তো তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। আর এরপরে যে মশলা মাখিয়ে রেখেছিলাম আলুগুলোর মধ্যে, সেই আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। দেখুন, সমস্ত ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর এগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। কীরকম লাগছে দেখতে। বাকি যেগুলো আছে সেগুলোকেও আমি একই রকমভাবে ভেজে নিচ্ছি। দেখুন, পরে যে আমি আলু ফ্রেঞ্চ ফ্রাইগুলো দিয়েছিলাম সেগুলোও ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর এগুলোকেও তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর দেখুন, এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো, সমস্ত ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমাদের রেডি করা হয়ে গেছে। কী সুন্দর দেখতে লাগছে দেখুন। এরপর আমি একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি কীরকম হয়েছে। ভেতরটা আলুগুলো পুরো সেদ্ধ, এই দেখুন আলুগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে। এরপর একটা আমি এরকম সসে ডুবিয়ে খেয়ে আপনাদেরকে বলছি কীরকম হয়েছে। দারুণ লাগছে খেতে। খেয়ে দেখলাম ফ্রেঞ্চ ফ্রাই রেসিপিটি দারুণ সুস্বাদু হয়েছে। অনেকে অনেক রকমভাবে এই ফ্রেঞ্চ ফ্রাই করে থাকে, তা আমি আজকে যেভাবে এই ফ্রেঞ্চ ফ্রাইটা বানালাম, প্লিজ আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।
আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি